ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম নবী কোনো সন্তান নাই, সন্তান 100 বছরে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাঈল। ইসমাঈল সন্তান 100 বছর পরে আল্লাহ একটা আদরের সন্তান দান করলেন ইসমাঈল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, শাম দেশ থেকে নিয়া এখান থেকে সফর করাইয়া মক্কার মরুভূমি অঞ্চল, যেখানে কিছুই নাই, খাবার দাবারের কিছুই নাই, যেখানে কোনো পানি নাই, তরুলতা কিছু নাই, ওই জায়গায় আপনার স্ত্রী হাজেরা এবং আপনার সন্তান ইসমাঈলকে রেখে আসে। আল্লাহু আকবার বলে। মাথায় ধরে না, মাথায় ধরে না। কেমন পরীক্ষা রে ভাই, ভালো করে চিন্তা করলে যুবক। সন্তান পাইল এত বছর পর, ওই সন্তানটাকে নিয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, সন্তানটাকে নিয়ে যাও, স্ত্রীকে নিয়ে যাও, কিছু খাবার, কয়েকটা খেজুর আর সামান্য কিছু পানি, এগুলো নিয়ে রওনা। ইব্রাহিম নবী হাজেরা এবং ইসমাঈলকে নিয়ে রওনা করেছে মক্কার মরুভূমি অঞ্চল বাইতুল্লাহ। আজকে যাও, কি বাইতুল্লাহ? সব হলো ভালোবাসার নিদর্শন। আজকে বাইতুল্লাহ হাজিরা যায়, কিন্তু ওই হাজি গিয়া কোনো কিছুই পায় না, কারণ ওই মহব্বত নিয়ে যেতে পারে না যে মহব্বতের নিদর্শন ইব্রাহিম নবী, ইসমাঈল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম রেখে গেছেন। সেটা যদি জানতো আর বুঝতো, আল্লাহর ঘরে গিয়া আসল মহব্বত নিয়ে আসতে পারতো। ইব্রাহিম নবী হাজেরা এবং ইসমাঈলকে রেখে যাচ্ছে। সন্তান বিবিকে রাখিয়া বিদায় হয়ে যায়। এমন সময় স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? স্বামী কোনো জবাব দেন, কোথায় রেখে যান? স্বামী কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেন, কার কাছে রেখে যান? ইব্রাহিম নবী এর পরও কোনো জবাব দেন না। তৃতীয়বার এবার ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করেন, আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশে রাখিয়া যাচ্ছেন নাকি? ইব্রাহিম নবী শুধু মাথাটা ঝুঁকায়া বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজেরা ইব্রাহিম নবীকে ডেকে বলে, ও স্বামী, যেই আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস কোনদিন হতে দিবে না। আমার মালিক দয়ার সাগর, আমার আল্লাহ মায়ার সাগর, দয়া মায়ার সাগর আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলা যদি একটা সেকেন্ডের জন্য আমাকে ভুলিয়া যায়, আমার অস্তিত্ব কল্পনা কোনদিন সম্ভব হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, যদি দুনিয়া বাবাকে ভালোবাসো, বাবাই তোমারে খাওয়ায়, মাকে ভালোবাসো, মা তোমাকে রান্না করে খাওয়ায়, কত খেদমত করে। দুনিয়ার মনিবকে ভালোবাসো, দুনিয়ার ফ্যাক্টরির মালিককে ভালোবাসো, তার প্রতি শ্রদ্ধা জানাও। কেন? কারণ সে তোমাকে মাসে বেতন দেয়। আমার আল্লাহ কতটা দয়ার সাগর, কতটা
মায়ার সাগর। ওই আল্লাহ তাআলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, এরে আল্লাহর বান্দা তুমি মায়ের গর্ভ যখন আসছো, সেই মায়ের গর্ভ থেকে নিয়া আমার আল্লাহ তাআলা তোমার দয়া শুরু হয়ে যায়। আমার আল্লাহর কত দয়া, একটু তাকাইয়া দেখ রে যুবক, মায়ের গর্ভের মধ্যে যখন আসো তোমার খাবার খাওয়া দরকার, কিভাবে খাইবা? আল্লাহ তাআলা নারের মাধ্যমে খাবার পৌঁছাইয়া দেয়। মার খাবার গুলো আল্লাহ রক্ত বানায়া মার নারের মাধ্যমে তোমার পেটের মধ্যে ঢুকাইয়া দেয়। দুনিয়ার জমিনে যখন তুমি আসছো, দুনিয়ায় আসার পরে তোমার খাবার খাওয়া দরকার, দুধ পান করা দরকার। তবে দুধটা তোমার কেমন খাওয়া লাগবে? তুমি শক্ত খাবার খাইতে পারবা না, লিকুইড জাতীয় নরম জাতীয় খাবার তোমার খাওয়া লাগবে। আল্লাহ মায়ের স্তন থেকে এমন একটা খাবার, এমন একটা খাবার আল্লাহ তৈরি করে দেন। কেমন খাবার? ওই দুধটা বান্দা তাকাইয়া দেখ, ওই দুধটা এত মিষ্টিও না যে খাবার খাওয়াই যায় না, আবার এতটা মিষ্টি ছাড়াও না যে পানসা লাগে খাইতেই পারে না। খাবারটা এত শক্ত না ছোট্ট বাচ্চাটা হজম করতে পারবে না, আবার এত পাতলাও না যে খাবারটা তার ক্ষুধাও নিবারণ হবে না। ও উম্মতের দল, ও টাঙ্গাইল গোপালপুরের মুসলমান, ভালো করে শুনো। আমার আল্লাহ তাআলা তোমার যেই পরিমাণ খাদ্যের অভাব, যেই পরিমাণ ভিটামিন দরকার, ওই পরিমাণ ভিটামিন আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনের দুধের মাধ্যমে করে দেয়। আর জোরে বলে, ওই আল্লাহকে কেন ভালোবাসতে রে যুবক? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে। এটা আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ তাআলা মাকে ভালোবাসো বাধা নাই, বাবাকে ভালোবাসো বাধা নাই। তুমি স্বামী স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রী স্বামীকে ভালোবাসবা, বাধা নাই। এরে আল্লাহর বান্দা, ও মা তুমি তোমার সন্তানকে ভালোবাসো। ও মা তোমার সন্তানের প্রতি কত মায়া, এটা আমার আল্লাহ তাআলা, ওই যে আল্লাহ 100 ভাগ আল্লাহর দয়া, আল্লাহ তাআলার 100 ভাগ দয়া থেকে একটা ভাগ দয়াকে আল্লাহ ভাগ করে করে আল্লাহ দুনিয়ার সব মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন, প্রাণীদের মধ্যে আল্লাহ দিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। এই জন্য তাকাইয়া দেখো না, বন্যার মধ্যে প্রাণীগুলো যখন বিভিন্ন প্রাণী আপনারা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন, প্রাণী বাঁচতেছে, ওর বাচ্চাটা ওর কাঁধের উপর প্রাণীটা পানি পান করতে করতে মরে যায়। কিন্তু না না, ওর বাচ্চাটাকে পানি পান করতে দেয় না, কারণ মারা যাবে, ডুবে যাবে। আমি ডুববো, আমার বাচ্চাটাকে ডুবতে দিব না। এরে আল্লাহর বান্দা, ওই মুহাব্বত, ওই মায়া, ওই ভালোবাসা, ওই আল্লাহর 100 ভাগ রহমতের 1 ভাগ ভালোবাসা। আর আল্লাহ তাআলা 99 ভাগ রহমতওয়ালার ভালোবাসা কি পরিমাণ হবে একটু চিন্তা করো। এরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহ তাআলা কেন আল্লাহকে ভালোবাসবি না? এরে আল্লাহর গোলাম,
তাকাইয়া দেখ সূর্যমুখী ফুলটা আসমানের সূর্যের দিকে মুখ করে থাকে, সূর্যটা পূর্ব দিকে থাকলে সূর্যমুখী ফুল পূর্ব দিকে থাকে, মাঝামাঝি আসলে সূর্যমুখী ফুলটা মাঝামাঝি, সূর্যটা যখন পশ্চিম দিকে যায় সূর্যমুখী ফুলটাও পশ্চিম দিকে যায়। সুবহানাল্লাহ। আহারে আল্লাহর প্রতি কত মায়া, কত ভালোবাসা। ইব্রাহিম নবী আল্লাহকে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বলেন, আমি আল্লাহর দিকে মুখ করলাম, আল্লাহর দিকে আমার মুখটা করলাম। এরে আল্লাহর বান্দা ইব্রাহিম নবী বলেন, না না, দুনিয়ার সূর্য আমার রব না, দুনিয়ার চন্দ্র আমার রব না, আসমানটা রব না, জমিনটা রব না, রব হলেন আমার আল্লাহ, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পালেন, যিনি আমাকে ঘুম পাড়ান, ঘুম থেকে উঠান, যিনি আমাকে সন্তান দেন। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, ওই ইব্রাহিম নবী তাকাইয়া দেখ ইব্রাহিম নবীর কত ভালোবাসা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর জিন্দেগিতে আল্লাহ তাআলা কতবার পরীক্ষা নিয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে যতবার আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষায় ইব্রাহিম নবী 100 থেকে 100 না, বরং 100 থেকে 200 পেয়ে গেছে। আরো জোরে কর। এমনি নি খলিল, কথা কয় না, এমনি খলিল। আহা, এমনি খলিল হয় নাই। ও টাঙ্গাইলের গোপালপুরের যুবক, এমনিতেই ইব্রাহিম নবী খলিল না। আল্লাহ ইব্রাহিম নবীকে এমনিতেই খলিল বানায় নাই, বরং আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীর 10 বছর হয় না, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেলাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়া শুরু করলেন। সবাই ডাক দিয়া বলে, ইব্রাহিমকে থামাও, ইব্রাহিমকে থামাও, ইব্রাহিমকে যদি না থামাও, এই ইব্রাহিম তোমাদের বাপ দাদার ধর্মকে সব শেষ করে দিবে। ইব্রাহিমকে থামাও। ইব্রাহিমকে কিভাবে থামাইতে হবে? আগুনে জ্বালাইয়া দাও, পুরাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবীর জন্য 1 মাস পর্যন্ত শুধু লাকড়ি জমা করে, 1 মাস পর্যন্ত লাকড়ি জমায়া এবার 7 দিন পর্যন্ত আগুন জ্বালাইতেছে। আগুন জ্বালাইতে জাগাইতে এমন হালাত, এবার ওই আগুন লেলিহান শিখা 7 দিন পর্যন্ত জ্বলতে জ্বলতে এমন হালত হয়ে গেছে, ধারে কাছেও যাওয়া সম্ভব হয় না, এত আগুন। এবার ইব্রাহিম নবীকে কিভাবে ওই আগুনের লেলিহান শিখার মধ্যে ফালাইবে? এরে যুবক, ওই আগুনের লেলিহান শিখায় কিভাবে ফালাইবে? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, একটা চরকা বানায়া ইব্রাহিম নবীকে এবার আগুনের মধ্যে ফালাইয়া দিবে। একটু তাকাইয়া দেখ যুবক, একটু মনোযোগের দিলের কানটা লাগাইয়া শোনো।
তুমি যেই বয়সটাতে বিভিন্ন গেমস নিয়া আর বিভিন্ন খেল তামাশায় রং তামাশায় লিপ্ত, ওই আল্লাহর বান্দা ইব্রাহিম আল্লাহর সাথে ভালোবাসার মহব্বত, আল্লাহর সাথে মহব্বত লাগায় আল্লাহর কাছে দাবি হয়ে গেছে। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পালাইবে, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে আগুনের মধ্যে ফালাইবে। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে যখন ফালাইবে, আগুনের মধ্যে ফালায় দিবে, এমন সময় ফেরেশতা, সব আসমানের ফেরেশতারা কান্নার রোল করে দিয়েছে। ও দয়ার মালিক আল্লাহ, এই জমিনের মধ্যে তোমাকে ডাকার মতো ইব্রাহিম ছাড়া কেউ নাই, ইব্রাহিম ছাড়া তোমাকে ডাকার মতো কেউ নাই। আয় আল্লাহ, ইব্রাহিম নবীকে আল্লাহ কখন তো তিনি নবী হন নাই, নবী হওয়ার আগেই কি পরীক্ষা দিয়া দিলে। এরে আল্লাহর বান্দা, তাই ইব্রাহিমকে আল্লাহ তুমি কিভাবে আগুনে ফেলাইবা? আল্লাহ কয় আমারে বলো কেল, তোরা গিয়া ইব্রাহিমকে জিজ্ঞাসা কর। ইব্রাহিম যদি সাহায্য চায় তাহলে ইব্রাহিমকে সাহায্য করিও। এরে আল্লাহর বান্দা, বাতাসের ফেরেশতা হাজির। ও ইব্রাহিম বলো তোমার কোনো সাহায্য লাগবে কিনা? ইব্রাহিম বলে সাহায্য লাগবে, তবে তোমাদের সাহায্য লাগবে না, কারণ আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ অন্ধ না, আমার মালিক। আমার আল্লাহ অন্ধ না, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। তুমি একটা চাকরির জন্য, একটা তদবিরের জন্য কত জায়গায় দৌড়াও, অথচ বান্দা যেই জায়গায় দৌড়াইলে আসল কাম হবে তার কাছে যাও না। যদি 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করতা আর কাজে বের হয়ে যাইতা, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার কাজ সহজ করে দিতে। ইব্রাহিম নবীর কাছে একে একে ফেরেশতারা হাজির, কিন্তু ইব্রাহিম নবীর জবানে আওয়াজ। ইব্রাহিম নবী বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইব্রাহিম নবী বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই তো আসল সাহায্যকারী, কোন সাহায্যের দরকার হবে না, বরং আমার আল্লাহর সাহায্যই যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, বিপদে পড়ে গেছো, জবান দিয়া এই আয়াত তেলাওয়াত করতে থাকো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এই আয়াত তেলাওয়াত করতে থাকবা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার সব বিপদগুলো আল্লাহ উদ্ধার করে দিবে। আমি অনেক সময় দেখেছি এক জায়গায় পৌঁছতে অনেক সময় লাগে, রাস্তাঘাটে যানজট আছে না নাই? আরো জোরে কও। কিন্তু এই আয়াত তেলাওয়াত করতেছি আর যাচ্ছি, আল্লাহর কি কুদরত! যেখানে যাইতাম হয়তো 9টায়, সেখানে আল্লাহ 8টায় পৌঁছায় দেয়। আরো জোরে কও। এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, তোমার মতো সাহায্যকারী কেউ নাই, আয় আল্লাহ তোমার সাহায্য চাই।
দুনিয়ার সাহায্যের দরকার নাই। যখন ইব্রাহিম নবী সব দিক থেকে কোন দিক থেকে সাহায্য চায় নাই, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ সাথে সাথে আগুন রে ডাক দিয়া বলেন কুলনা ইয়া নার। আল্লাহ বলেন ওরে আগুন, ইয়া নার কুনি বারদা, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়াসালামান, এবং ঠান্ডা এমন হইবা না যে বরফের মতো হয়ে যায়, আবার এত কম হবে না আমার ইব্রাহিম আমার খলিলের কষ্ট হয়। ওয়াসালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আল্লাহ সাহায্য করলেন, আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। ইব্রাহিম নবী যখন আগুন থেকে উদ্ধার হয়েছেন, ইব্রাহিম নবীকে একবার জিজ্ঞাসা করা হয়েছে, ও ইব্রাহিম, জীবনের সবচাইতে তোমার আরামদায়ক সময় কোনটা তুমি একটু বলো। ইব্রাহিম নবী বলেন, যেই কয়েকদিন আমি আগুনের কুণ্ডলিতে ছিলাম, ওই কয়েকদিনের মতো শান্তি আর কোন সময়ে পাই না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবী কোন সন্তান নাই, সন্তান 100 বছরে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাঈল। ইসমাঈল সন্তান, 100 বছর পরে আল্লাহ একটা আদরের সন্তান দান করলেন ইসমাঈল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, শাম দেশ থেকে নিয়া এখান থেকে সফর করাইয়া মক্কার মরুভূমি অঞ্চল, যেখানে কিছুই নাই, খাবার দাবারের কিছুই নাই, যেখানে কোনো পানি নাই, তরুলতা কিছু নাই, ওই জায়গায় আপনার স্ত্রী হাজেরা এবং আপনার সন্তান ইসমাঈলকে রেখে আসে। আল্লাহু আকবার বলে। মাথায় ধরে না, মাথায় ধরে না। কেমন পরীক্ষা রে ভাই, ভালো করে চিন্তা করলে যুবক। সন্তান পাইল এত বছর পর, ওই সন্তানটাকে নিয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, সন্তানটাকে নিয়ে যাও, স্ত্রীকে নিয়ে যাও, কিছু খাবার, কয়েকটা খেজুর আর সামান্য কিছু পানি, এগুলো নিয়ে রওনা। ইব্রাহিম নবী হাজেরা এবং ইসমাঈলকে নিয়ে রওনা করেছে মক্কার মরুভূমি অঞ্চল বাইতুল্লাহ। আজকে যাও, কি বাইতুল্লাহ, সব হলো ভালোবাসার নিদর্শন। আজকে বাইতুল্লাহ হাজিরা যায়, কিন্তু ওই হাজি গিয়া কোনো কিছুই পায় না, কারণ ওই মহব্বত নিয়ে যেতে পারে না, যে মহব্বতের নিদর্শন ইব্রাহিম নবী, ইসমাঈল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম রেখে গেছেন। সেটা যদি জানতো আর বুঝতো, আল্লাহর ঘরে গিয়া আসল মহব্বত নিয়ে আসতে পারতো। ইব্রাহিম নবী হাজেরা এবং ইসমাঈলকে রেখে যাচ্ছে। সন্তান বিবিকে রাখিয়া বিদায় হয়ে যায়।
এমন সময় স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? স্বামী কোনো জবাব দেন। কোথায় রেখে যান? স্বামী কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেন, কার কাছে রেখে যান? ইব্রাহিম নবী এর পরও কোনো জবাব দেন না। তৃতীয়বার এবার ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করেন, আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশে রাখিয়া যাচ্ছেন নাকি? ইব্রাহিম নবী শুধু মাথাটা ঝুঁকায়া বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজেরা ইব্রাহিম নবীকে ডেকে বলে, ও স্বামী, যেই আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস কোনদিন হতে দিবে না। ওই আল্লাহ আমাদেরকে ধ্বংস হতে দিবে না। ও পর্দার অন্তরালের মা গো, তুমিও মা, হাজেরাও মা, তাকাইয়া দেখো হাজেরার মধ্যে আল্লাহর কেমন মায়া, কেমন মহাব্বত আর কেমন মায়া। এরে আল্লাহর বান্দা, কেমন আল্লাহ মহাব্বত দান করলেন। ইব্রাহিম নবী সন্তানটাকে রাখিয়া গেলেন, সন্তানটাকে রাখিয়া গেলেন, স্ত্রীকে রাখিয়া গেলেন। স্ত্রী সন্তান সামান্য কয়েকটা খেজুর তাদের পাথেও, এছাড়া কোনো খাবার নাই। এই খাবার খাইতে খাইতে একটা সময় খাবার শেষ হয়ে গেল। এবার সন্তান কি খাবে? সন্তানকে দেওয়ার মতো কিছুই নাই। সন্তান তো মায়ের দুধ পান করিয়া, মা কিছু খাইলেই তো দুধ হয়, ওই দুধ সন্তান পান করে। কিন্তু মার যে খাবার শেষ হয়ে গেছে, একটু সামান্য খেজুর খাইতে খাইতে দিনটা কাটাইছে, খেজুর নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এবার মা সন্তানের দিকে তাকাইয়া দেখে সন্তান যেন মারা যাবে। সন্তান দুধ পান না করতে করতে মারা যাবে। এরে আল্লাহর বান্দা, সন্তানের মুখের মধ্যে কি দিবে? বিভিন্ন সময় সন্তানের মুখের মধ্যে তার ভিতরে জিহ্বার যে পানি, এগুলো তার মুখের মধ্যে দেয়। একটা পর্যায়ে জিহ্বাও শুকায় গেছে, সব কিছু শুকায় গেছে। কিভাবে তারে খাবার দিবে? সন্তানরে কিভাবে খাবার দিবে? মায়ের সামনে বুঝি সন্তান মারা যাবে? না না, মায়ের সামনে সন্তান মারা যাবে এটা হতেই পারে না। কারণ ইব্রাহিম নবী তিনি তো পেয়েছেন 100 বছর পরে সন্তান, আর হাজেরা তো তার কলিজা চিরা সন্তান, আদরের সন্তান। কারণ যিনি নবী তার চেহারাটাও তো সাধারণ কোন চেহারা না। কারণ এই বংশ থেকে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠাবেন। এই বংশ সাধারণ কোন বংশ নয়। এরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর নবী, আল্লাহ তাআলার নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে নবী বানাইবে, আল্লাহ এমনিতেই নবী বানাই নাই, আল্লাহ বাচ্চা কালে পরীক্ষা নেওয়া শুরু করলেন। এরে আল্লাহর বান্দারা, সন্তানটাকে রাখিয়া মা মা একবার সাফা পাহাড়ের দিকে যায়, আরেকবার মারওয়া পাহাড়ের দিকে যায়। ও হাজী সাহেব, আপনারা দেখেছেন একটু নীলবাতি কিছু জায়গায় আছে, এই জায়গাটায় দৌড় দিতে হয়। কেন দৌড় দিতে হয়? হাজেরা এই জায়গায় দৌড় দিয়েছে। হাজেরা আলাইহিস সালাম
তিনি ওই জায়গায় চিন্তা করেছে আমার সন্তানটা নিয়ে আবার মারা যায়, একটা নজর দেখিয়া আবার দৌড় দিতে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এইভাবে বারবার কয়েকবার 7টা চক্কর যখন দিলেন, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর রহমত, আল্লাহ তাআলা ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা পানি, যেই পানি আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, যেই পানি পান করার কারণে আল্লাহ তাআলা বান্দার ক্ষুধাও নিবারণ করে দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, যেই পানির এত দাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার কলব মুবারক যখন আল্লাহ তাআলা একটা জান্নাতের ফ্রিজের মধ্যে আল্লাহ বের করিয়া সেই কলবটাকে ধৌত করেছেন, যেই পানি দিয়া ধৌত করেছেন সেটা হলো জমজমের পানি। মুফাসসিরিনে কারাম লিখেন, আল্লাহ কেন জমজমের পানি দিয়া ধৌত করলেন? আল্লাহ তো হাউজে কাউসারের পানি দিয়াও ধৌত করতে পারতেন। এই জায়গা থেকে মুফাসসিররা বলেন, হাউজে কাউসারের চাইতেও আল্লাহর কাছে জমজমের পানির বেশি দাম। হাউজে কাউসারের দাম ভিন্ন আলাদা, কিন্তু জমজম আল্লাহ কেমন জমজম আল্লাহ দিয়েছেন আমাদের সামনে। এরে আল্লাহর বান্দা, এটা সাধারণ কোনো পানি না, এটা হলো আল্লাহ তাআলার ভালোবাসার একটা নিদর্শন। এই যে বান্দা পান করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পান করতেছে না, এরে বান্দা, ঘন্টার পরে ঘন্টা ক্লান্তি করিয়া বান্দা যখন পানিটা পান করে, পানির যে রাত্রটা, ওই রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন। এবার স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবী স্বপ্নে বলতেছেন, আল্লাহ আপনি বলে দেন কি আমাকে কোরবানি করা লাগবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় পাত্র, সবচাইতে তোমার কলিজার টুকরা যেই সন্তানটাকে তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছো, ওই সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। আরো জোরে কোন বললেন কেন? এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, ইব্রাহিম নবী স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী ইসমাঈলের মাকে গিয়া বলে, সন্তানটাকে সাজাইয়া দাও, সন্তানটাকে নিয়ে বড় একজন ব্যক্তির কাছে দেখা করার জন্য যাও। মা সন্তান একটাই কলিজার টুকরা ইসমাঈল, ইসমাঈল সন্তানটাকে ভালোভাবে গোসল করাইলে, ভালোভাবে গোসল করাইয়া সন্তানের মাথার মধ্যে তেল লাগাইয়া দেয়। মাথাটা মা নিজের হাতে চিরুনি করে দিচ্ছে, কারণ সন্তানের বয়স তো বেশি না, মাত্র চলাফেরা করতে পারে, নিজের সাথে চলাফেরা করতে পারে, এই বয়সে উপনীত। এরে নবীর আশিক উম্মতের দল, এই ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ে ভালোভাবে গোসল করাইলে, চিরুনি করিয়া মাথাটা তেল দিয়া মায় সন্তানটাকে দিয়া দেয়। বাবায় ডাক দিয়া বলেন, একটা কাঁচি দাও আর একটা দড়ি দাও। মা ডাক দিয়া বলে, কেন কেন কাঁচি লাগবে, কেন দড়ি লাগবে?
কয় সম্মানিত ব্যক্তির কাছে গেলে তার কাছে গিয়া কোরবানি পেশ করা লাগে, কোরবানি পেশ করলে তিনি খুশি হন। মা মনে করেছে তার কাছে গিয়া কোনো ওট কোরবানি করবে, এই জন্য হয়তোবা ছুরি নিয়ে যাচ্ছেন, এই জন্য হয়তোবা রশি নিয়ে যাচ্ছেন। এরে আল্লাহর বান্দা, রশি এবং ছুরি নিয়ে সন্তান রওনা করতেছেন। এমন সময় শয়তান মিস্টার ইবলিস তাকাইয়া দেখে, মিস্টার ইবলিস তাকাইয়া দেখে ইব্রাহিম নবী তো আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হইয়া আল্লাহর কাছে দামি হয়ে যাবে। না না, ইব্রাহিম নবীকে উত্তীর্ণ হতে দেওয়া যাবে না। এই জন্য প্রথমে হাজেরার কাছে আসছে। হাজেরার কাছে আসিয়া বলে, হাজেরা, ও হাজেরা, তুমি জানো, ও হাজেরা, তোমার স্বামী তোমার সন্তানেরই কইলে যায়, কয় আমার সন্তানকে বড় একজন ব্যক্তির কাছে নিয়ে যায়, তার সাথে দেখা করাইবে। কয় না না, তোমার স্বামী তোমার সন্তানরে জবে করবে। কয় এটা হতেই পারে না, কারণ আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করেছেন, ও মালিক, ও আল্লাহ, একটা সন্তান দাও, একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে আল্লাহ 100 বছরে একটা সন্তান দিয়েছে। এই সন্তানটাকে সে কতই নাদর করে, ওই আদরের সন্তান সে জবে করবে না, না, হতেই পারে না। এরে আল্লাহর বান্দা, শয়তান দেখলো না না, এরে তো বুঝানো যায় না। কয় জানো, জবে করতে যাইতেছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন জবে করার জন্য। এবার হাজেরা, ও পর্দার অন্তরালের মা, একটু চিন্তা করিয়া দেখো, কলিজার টুকরা সন্তানের মা জবাব কি দেয়। মায় ডাক দিয়া কয়, আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাই যদি হয় তাহলে শুধু আমার সন্তান কেন, আমিও তো আমার আল্লাহর জন্য কোরবান হতে রাজি। এরে নবীর আশিক উম্মতের দলের যুবক, আমি আল্লাহর জন্য কোরবানি হতে রাজি। আমার সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি হবে, বাধা লয়। এরে আল্লাহর নবীর আশিক উম্মতের দাম, ওই যে তাকাইয়া দেখো না, মুআয এবং মুআয, ওই দুইজন সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসছে। আল্লাহর নবীর সাথে যুদ্ধ লেগেছেন বদরের প্রান্তরে। মায়ের কাছে আসছেন বিদায় নেওয়ার জন্য। ঘরের মধ্যে তাকাইয়া দেখে মা, মনটা বেজার, চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। ডাক দিয়া কয়, মা গো, তুমি কেন কান্না করতেছো? মা কেন কান্না করতেছো? মায়ে ডাক দিয়া বলে, শুনেছি নবীর সাথে নাকি কাফেরদের লড়াই শুরু হবে। আজকে যদি আমার স্বামী থাকতো, তোর বাবা যদি আজকে থাকতো, তোর বাবারে যুদ্ধে পাঠাইয়া দিতাম। যুদ্ধে তোর বাবায় জীবন দিলে আমি শহীদের স্ত্রী হয়ে যাইতাম। তোদেরকেও তো পাঠাইতে পারবো না, কারণ তোদের ওই বয়স হয় নাই। কারণ একজনের বয়স 10 আর একজনের বয়স মাত্র 8 বছর। হেরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখ, কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, মা গো, চিন্তা করিও না মা, আমরা তো নবীর দরবার থেকেই মাত্র আসলাম। মায়ে ডাক দিয়া কয়, তোরা কিভাবে যাবি? তোদের তো বয়স হয় নাই, তোদের তো এই শক্তি নাই। মার কাছে বলে, মা গো,
তুমি দোয়া করে দাও মা, তুমি যদি দোয়া করে দাও তোমার সন্তানদেরকে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে যখন নামবে আল্লাহ তাআলা সন্তানকে আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, মায়ের কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া গেছে। 8 বছর আর 10 বছরের 2টা সন্তানের বিদায় দিয়েছে। একটু চিন্তা কর ও সন্তানের বাবা, ও সন্তানের মা, একটু চিন্তা করো কেমন মায়া, সব ভালোবাসা আল্লাহর মহব্বতে বিসর্জন দিয়েছেন। সন্তান 2টা দাঁড়াইছে যুদ্ধের ময়দানে। রহমাতুল লিল আলামিন বলেন সবাইকে যুদ্ধে নিব না, যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য যাচাই বাছাই করে নিব, ঢালাও ভাবে নিব না। যারা যুদ্ধের জন্য যারা প্রস্তুত আছে, যারা যোগ্য শক্তি আছে, যাদের বয়স আছে তাদেরকে নিব, সবাইকে নেওয়া হবে না। এবার ওই ছোট্ট 2টা বালক, ওই 2টা বালক বড় ভাই রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে নখের উপর, পায়ের নখের উপর ভর করে দাঁড়াইয়া আছে। আমার মায়ার নবী বলেন তুমি কেন এইভাবে দাঁড়াইছো? আল্লাহর বান্দা তুমি কেন এইভাবে দাঁড়াইছো? তোমার তো বয়স হয় না, তোমার শরীরে শক্তি নাই, আর আমি জানি তোমার বাবা নাই, তোমার মা একমাত্র ঘরে। ওই মাকে রাখিয়া কেন আসছো? এরে নবীর আশিক উম্মতের দল, যাও তুমি তোমার মায়ের খেদমত করো, যুদ্ধ করা লাগবে না। সন্তানটা ডাক দিয়া কয় পয়গম্বর, আমার মা আমার বিদায় দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। আমার মা যদি আমারে দেখে, আমার মা সহ্য করতে পারবে না, আমার মা কলিজা ফাটিয়া মারা যাবে। রহমাতুল লিল আলামিন, ও নবী আমাকে বিদায় দেন, নবী ও নবী আমাকে বিদায় দেন, ও নবী আমাকে বিদায় দেন। ও রহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করে দিবেন না, যুদ্ধের ময়দানে আমাকে বিদায় করে দিবেন না। রহমাতুল লিল আলামিন তাকে অনুমতি দিলেন। মায়ার নবী আরো সামনের দিকে আগানোর পরে দেখেন আরেকটা ছোট্ট ভাই, মাত্র 8 বছর বয়স। ওই বাচ্চাটাও এইভাবে দাঁড়ায় আছে। কয় তুমি কেন এখানে? এরে আল্লাহর বান্দা, কয় নবী আমার অনুমতি দেন, আমার ভাইকে অনুমতি দিয়েছেন নবী, আমারে ফিরায় দিয়েন না গো নবী, ও নবী আমাকে ফিরাইয়া দিবেন না। এরে আল্লাহর গোলাম, কয় তোর ভাই তো তোর চাইতে বয়সে 2 বছরের বড়, শক্তিতেও বড়। কয় নবী তাহলে 2 ভাইয়ের কুস্তিতে লাগান, দেখেন কার শক্তি বেশি। 2 ভাই কুস্তিতে লাগিয়া গেল। ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইরে তোরে তো নবী অনুমতি দিয়েছেন, তুই যুদ্ধের ময়দানে যাবি, তোকে নবী ফিরাইয়া দিবে না। ওরে ভাই, ওরে ভাই, আমি তোকে ধরবো, তুই পড়িয়া যাবি, দুনিয়াতে তুই লাঞ্ছিত হবি, মানুষের সামনে হয়তো বা তোর সম্মান কমবে, কিন্তু আল্লাহর কসম আল্লাহর দরবারে তোর সম্মান বেড়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, যখন লড়াই লেগে গেল, কুস্তিতে লেগে গেল, ছোট ভাই বড় ভাইকে ধরেছেন, বড় ভাই পড়ে গেছেন। নবীজি 2 জনকে অনুমতি দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এই হলো সন্তান। তারা নিজেরা ছোট্ট 2টা বাচ্চা। লম্বা পুরা ঘটনার দিকে আমি গেলাম না। হাজেরাকে ধোঁকা দিল। ও হাজেরা, তোমার সন্তানকে জবে করার জন্য নেয়। কয় না না,
জবে করার জন্য যদি আল্লাহর অনুমতি নেয়, আল্লাহর অনুমতিতে যদি হয় তাহলে কোনো টেনশন নাই, কারণ আমি নিজেই তো আল্লাহর জন্য কোরবানি হতে রাজি। এবার সন্তানকে দুঃখা দেয় রে সন্তান, ও সন্তান, ও সন্তান, তোমাকে তোমার বাবায় কইলে যায় তুমি জানো? কয় আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছে বড় একজন ব্যক্তির সাথে দেখা করার জন্য। কয় না না, তোমার বাবাই তোমারে নিয়ে যায় জবে করার জন্য। কয় না, এটা হতে পারে না, কারণ সন্তানকে কি বাবায় জবে করতে পারেনি। আর আমার বাবা আমারে কত মায়া, কত মায়া আমার বাবা আমাকে করে, কত ভালোবাসা। আমার বাবা আমারে জবে করতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল কয় না না, তোমার বাবাকে আল্লাহ অনুমতি দিয়েছেন তোমাকে জবে করার জন্য।